একই বনের একটি পাশে যেমন পাখির কিচিরমিচির কলরবে ভরে থাকে, ঠিক তেমনি অন্য পাশ থাকে নিস্তব্ধ নীরব। এমন সময় একটি পাখির আগমন ঘটে। উঠতে উঠতে এইদিকে এসে কোনো লাভ হবে না। আমরা এখানে কোনো গাছেই বসতেই দিই না, বাসা করা তো দূরের কথা। তুমি এক কাজ করো, ওই দিকটায় চলে যাও। ওইদিকে একটা দয়ালু গাছ আছে, সে তোমাদের বাসা করতে দেবে। তাতে কি হয়েছে? আমরা যদি একটু বাসা করে থাকি তাতে তোমার কি ক্ষতি হবে? আমরা তো ওই গাছের মতো দয়ালু গাছ না। জানি না বাবা, কি ঢং করে গাছটি। তুমি যাও তো, ওর কাছেই যাও, ওই তোমাদের আদর করে রেখে দেবে। আমরা ওইসব আবার পারি না। ঠিক করেছো, এখান থেকে তাড়িয়ে দিয়েছো। যত সব কাজ বাজ নেই, কিছু নেই, সব নাটক করে নিজের গাছের ডালে পাখিদের ডেকে ডেকে বাসা করতে দেয়। আমাদের দ্বারা সব ঢং হবে না। না, ও ঠিক করেছো, ও বাদ দাও, যাই যাক, এবার চলো আমরা আবার একটু ঘুমাই। পাখিরা এইদিকে আসতে না আসতেই এইভাবে তাদেরকে তাড়িয়ে দিত, বলতো দয়ালু গাছের কাছে যেতে। এখানে দয়ালু গাছকে আমি তার সাথে একটু কথা বলতে চাই। আমি তার গাছের ডালে একটু বাসা করে থাকবো তাই। ওই তো দেখো, ওই যে দেখতে পাচ্ছ না, সারা গাছে পাখির বাসা হয়ে রয়েছে। দেখো ওই যে ঢং করে দাঁড়িয়ে আছে কেমন, ওই দয়ালু গাছ। যাও যাও, ওর কাছে যাও। তুমি কি দয়ালু গাছ? আমি কি তোমার গাছের ডালে একটু বাসা করবো? দয়ালু কি না জানি না, সব পাখিরাই আসে আমার গাছের ডালে বাসা করে থাকে। তুমিও থাকো, তাতে কি হয়েছে? অন্যদিকে ওই গাছটি নির্দ্বিধায় যেই পাখি আসতো তাকেই বাসা করতে দিত। তাই পাখিরা গাছটিকে খুব ভালোবাসতো আর তার সাথে গল্প করতো। শোনো, তোমাকে যেটা দেখাতে নিয়ে এসছি, এই বাগানটা ওই বাগান দুটোই আমাদের। এখানে যা গাছ আছে সব তুমি কেটে নেবে, ঠিক আছে? আমি এখন তাহলে আসি, তুমি দেখে লোক লাগিয়ে তাহলে কেটে নাও, কেটে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ বাবু, চিন্তা নেই, আমার হাতে লোক আছে। আমি ওদের বলে দিচ্ছি যত তাড়াতাড়ি পারুক গাছগুলো সব কেটে নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক। আমি শুনেছি ওরা বলা বলি করছে এখানকার সব গাছ বিক্রি করে দেবে, কিন্তু সব যদি বিক্রি করে দেয় ওই গাছটির কি হবে? আমাদের ছানা নয় বড় হয়ে গেলে আমরা নয় চলে যাব, কিন্তু গাছটি যে সবার কথা ভেবেছে, ওই গাছটির কথা তো কিছু ব্যবস্থা করতেই হবে। যেইভাবেই হোক গাছটিকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ, ওই গাছটি সত্যি খুব ভালো। যখন আশেপাশের কোনো গাছই আমাদের বাসা করতে দিচ্ছিল না, ওই গাছটিই দিয়েছিল। তাই গাছটিকে আমাদের বাঁচাতেই হবে যেইভাবেই হোক। তোমরা সবাই চিন্তা ভাবনা করো এবং কিভাবে ওই গাছটিকে বাঁচানো যায় তার একটা বুদ্ধি বার করো। তোমাদের মতো আমার ছানাও তো ওই গাছে আছে, আর আমাকেও তো ওদের কথার সাথে সাথে গাছটির কথাও ভাবতে হবে। কিন্তু কোনোভাবেই তো কোনো পথ বার করা যাচ্ছে না। আচ্ছা, একটা বুদ্ধি কি করা যেতে পারে? আমি ভাবছি মনে মনে, তোমাদেরকে বলি, তোমরা তাহলে আমাকে বলো যে হ্যাঁ, এটা করা যায় কি না। আমরা যদি কোনো কাঠঠোকরাকে দিয়ে গাছটির গায়ে ফুটো করে দিই, তাহলে আশা করি ওই গাছটি আর কাটবে না। গাছটির গায়ে ফুটো দেখলে ওরা আর কেউ কিনতেই চাইবে না। হ্যাঁ, তা অবশ্য মন্দ বলনি, সেটাও করে দেখা যেতে পারে। আমারও মন বলছে, এছাড়া আর তো কোনো উপায় নেই। আমাদের কাছে একটাই পথ আছে, তুমি যেটা বলছো, তাহলে কোনো একটা কাঠঠোকরা পাখিকে দিয়ে পুরো গাছটি ফুটো করিয়ে নেব। গাছটির গায়ে ছিদ্র দেখলে আশা করি ওই গাছ আলা আর গাছটিকে কাটবে না, কারণ গাছটি তো আর কোনো কাজেই লাগবে না। তাহলে আমাদের এইটাই ঠিক রইল,
আমরা এই বুদ্ধিটাই করব। রাতের অন্ধকারে কেউ যেন জানতেও না পারে, চুপিসারে এটা করতে হবে কিন্তু। ঠিক আছে, চলো যাওয়া যাক এবার। ওই পাখিদের কথা মতো কাঠঠোকরা পাখিটি সারা রাত তার ঠোঁট দিয়ে গাছের ছিদ্র করে সকালবেলা উড়ে চলে যায়। একই বাবু, এই গাছটা তো আর কাটাই যাবে না, গাছটি সারা গায়ে ফুটো হয়ে রয়েছে, এই গাছ কেটেও তো কোনো লাভ নেই। হ্যাঁ, সেটাই তো দেখছি। ঠিক আছে, ওটা বাদ দিই তাহলে, বাকি সব গাছ কেটে দাও। মালিকের কথা মতো সব গাছ কেটে দিলেও ওই গাছটি রেখে দেয়। কারো যদি উপকার তুমি করো তবে তার প্রতিদান পাবেই।